আজ ২৬শে জানুয়ারি ভারতবর্ষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে আমরা আমাদের প্রিয় দেশ ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করি। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং আমাদের দেশ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। India, that is Bharat, shall be a sovereign democratic republic. The High Commissioner then made and signed a solemn declaration of his allegiance to the new republic and addressed the gathering. 2.5 years ago, the British Empire passed power into the hands of the Indian people. We became an independent country, and today, by the proclamation of our constitution, made by our own people in the exercise of the wisdom and the determination and the collective responsibility, we have set the formal seal to the inauguration of that freedom in the form of a constitution. ২৬শে জানুয়ারি তারিখটিকেই সংবিধান বাস্তবায়নের দিন হিসাবে বেছে নেওয়ার কারণ হল ব্রিটিশ আমলে ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করে। সেই দিনটিকেই স্মরণ করে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান বাস্তবায়ন করা হয় এবং এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়। ১৯৫০ সালে নয়াদিল্লির আরভিন স্টেডিয়ামে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়, বর্তমানে যা মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম হিসেবে পরিচিত। প্রথম অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনীর ১০০টিরও বেশি বিমান এবং ৩,০০০ কর্মী অংশ নিয়েছিলেন। প্রজাতন্ত্র দিবস ভারতের সকল প্রান্তে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয়। এই দিনটিতে রাজধানী দিল্লিতে বিশাল এক সমারোহ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীকে উদ্দেশ্য করে ভাষণ দেন। প্রতি বছর এই দিনটিতে দিল্লির কর্তব্যরত পথে কুচকাওয়াজের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকেন দেশের বিমান বাহিনী থেকে শুরু করে নৌবাহিনী এবং সেনাবাহিনীর সৈনিকরা। তাছাড়া থাকেন আর্মি, নেভি, এয়ারফোর্সের বিভিন্ন রেজিমেন্টরা। দেশের বিভিন্ন শহরে ও গ্রামেও প্রজাতন্ত্র দিবস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং বিভিন্ন সংগঠন এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। শিশুরা দেশাত্মবোধক গান গায়, কবিতা পাঠ করে এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করছে দেশবাসী। শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। চলতি বছর কুচকাওয়াজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। প্রতিরক্ষা মন্ত্রী রাজেশ কুমার সিং জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে ১৬০ জন সদস্যের মার্চিং কন্টিনজেন্ট ও ১৯০ জন সদস্যের ব্যান্ড বাহিনী দিল্লির কর্তব্যরত পথে এবার সেনাবাহিনীর সঙ্গে প্যারেডে অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, ৯০ মিনিটের কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। কুচকাওয়াজের আয়োজন সকাল ১০টা থেকে শুরু হবে। এই প্যারেডে অংশ নেবেন আধা সামরিক বাহিনী, সেনাবাহিনী, এনসিসি ও এনএসএস সহ আরও অনেকে। প্রতি বছরে প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ। এই থিম ভারতের ঐতিহ্য ও অগ্রগতিকে তুলে ধরবে। ৩০০ জন সাংস্কৃতিক শিল্পী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাবেন। তাছাড়াও সেই শিল্পীরা তাদের নৈপুণ্য ও দক্ষতা ফুটিয়ে তুলবেন। লোকনৃত্য, ধ্রুপদী নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, যন্ত্রসঙ্গীতের প্রাধান্য পাবে। কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী ৩০০ জন শিল্পী সারে জাহাঁ সে আচ্ছা বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা।
দিবস আমাদের জন্য একটি স্মরণীয় দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সকলেই এই দেশের নাগরিক এবং আমাদের সবার সমান অধিকার রয়েছে। আসুন আমরা সকলে মিলে এই দেশের উন্নতির জন্য কাজ করি এবং প্রজাতন্ত্র দিবসের আদর্শগুলোকে জীবনে বাস্তবায়িত করি। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম।